আমার বাবার কাছে আবার বিচার দিত যে তোর ছোট মেয়েটা আমাকে প্রচণ্ড বকে, সবসময় শুধু বকতে থাকে। তো এটা নিয়ে উনি আবার খুব এনজয়ও করতেন ব্যাপারটা, যে আমাকে বলতো যে আমার মা যেরকম ছোটোবেলায় আমাকে বকতো তুই আমাকে সেরকম বকিস। হেলাল হাফিজের পরিবার নেই, ওনার কেউ নেই, কিচ্ছু নেই। আসলে ব্যাপারটা এরকম না। আমরা পরিবার কখনোই ক্যামেরার সামনে এসে ভালোবাসা প্রকাশ করি না, চাইওনি কখনো। উনি এমনিতেই সব মানুষের সবার সাথেই ওনার খুব ভালো রিলেশন ছিল। তো পরিবার ব্যাপারটা আসলে পরিবার আমরা কাছে না থাকলেও তো আমার চাচু, আমার রক্ত। আমি আমার পরিবারের মানুষ অনেক চেষ্টা করেছি ওনাকে আমাদের পরিবারের সাথে নিয়ে যাওয়ার জন্যে। আমি 1 মাস 2 মাস 3 মাস পরপর যখনই সুযোগ পেতাম আমি ঢাকায় আসতাম আমার পরিবার, আমার বাবাকে নিয়ে। আমার বাবাও একজন লেখক, উনিও লেখালেখি করেন। ওনাকে নিয়ে আমি ঢাকায় আসতাম। ঢাকায় এসে আমি চাচুকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে চাচু অনেক তো থেকেছো, 73, 74, 75 বছর বয়স, এরকম অবস্থায় যখন 2-3 বছর আগে আসতাম তখন বলতাম যে অনেক থেকেছো, এখন শেষ সময়টা অন্তত পরিবারকে দাও, শেষ সময়টা আমাদের দাও। তুমি আমাদের সাথে থাকো, যদি তোমার ভালো না লাগে, তোমার একাকিত্ব পছন্দ সেটা আমরা জানি, কিন্তু তোমার যদি ভালো না লাগে তুমি আবার চলে যেও। কিন্তু আমি অনেক কান্নাকাটি করতাম চাচুর জন্যে। আমাকে সবসময় মা বলে ডাকতো। তো আমার মনে হতো যে ওটা আমার একটা সন্তান, আমার একটা ছোট্ট বাচ্চা। আমি অনেক বকাঝকা করতাম, ডাক্তার দেখাতো না, ঠিকঠাক করে ওষুধ খেতো না, এগুলোর জন্য আমি অনেক বকাঝকা করতাম চাচুকে। তো এটা নিয়ে আমার বাবার কাছে আবার বিচার দিত যে তোর ছোট মেয়েটা আমাকে প্রচণ্ড বকে, সবসময় শুধু বকতে থাকে। তো এটা নিয়ে উনি আবার খুব এনজয়ও করতেন ব্যাপারটা, যে আমাকে বলতো যে আমার মা যেরকম ছোটোবেলায় আমাকে বকতো তুই আমাকে সেরকম বকিস।